গতকাল থেকে আজ সারাদিন পর্যন্ত ইরান, আমেরিকা এবং জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে বড়সড় সাফল্যগুলো পেয়েছে, চলুন দেখে নিই চটপট। চারটে গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে, অধ্যাপক আব্দুল হালিম, পদাতিক চ্যানেলে। আর এখনো পর্যন্ত যারা পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব, পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করুন, গুজব নয়, সঠিক খবর পেতে এবং তার বিশ্লেষণকে বুঝে নিতে। এই মুহূর্তে সবচাইতে যেটা বড় খবর, ডোনাল্ড ট্রাম্প তিনি ইরান হামলা করেছিলেন যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর লালসাকে চরিতার্থ করবার জন্য। ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প তিনি মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যকে আরো শক্তিশালী করতে এবং পেট্রোডলারকে শক্তিশালী করতে আক্রমণ করেছিলেন ইরানের উপরে। মুখে রেজিম চেঞ্জ বললেও মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের তেল সম্পদকে লুণ্ঠন করা এবং ডলারকে আরো শক্তিশালী করা। আর সেই কাজ করতে গিয়ে ইতিমধ্যেই ইরান যেভাবে প্রত্যাঘাত করেছে আমেরিকা এবং ইসরায়েলকে, তাতে নাস্তানুবাদ ডোনাল্ড ট্রাম্প এবং জায়নবাদী ইসরায়েল রাষ্ট্র। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প সবচাইতে বেশি ফেঁসে গিয়েছে স্ট্রেট অফ হরমুজে। যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আমেরিকা, ইউরোপ তথা পৃথিবীর 20% জ্বালানি তেল রপ্তানি হয় এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে। ফলে ইরান এই মুহূর্তে আমেরিকা এবং ইউরোপগামী সমস্ত জাহাজকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে রাস্তা। আর স্ট্রেট অফ হরমুজকে কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প এখন নিজে খুলতে পারছেন না। তার কারণ ইরানিয়ান আইআরজিসি সেনাবাহিনী এই স্ট্রেট অফ হরমুজকে আমেরিকার জন্য মৃত্যুপুরীতে পরিণত করেছে। এই স্ট্রেট অফ হরমুজের জলের তলায় অসংখ্য নেভাল মাইন পুঁতে এবং স্ট্রেট অফ হরমুজ বরাবর ইরানের উপকূল জুড়ে অসংখ্য ড্রোন এবং মিসাইল নিয়ে প্রস্তুত হয়ে রয়েছে আইআরজিসি। যদি আইআরজিসির নির্দেশকে অমান্য করে কোনো জাহাজ পার হবার চেষ্টা করে, সেই জাহাজকে মুহূর্তেই ধ্বংস করে দেওয়ার সমস্ত ব্যবস্থা রেখেছে আইআরজিসি। ফলে যখন বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে, ডোনাল্ড ট্রাম্পের মাথায় বাজ পড়ছে। তিনি এই মুহূর্তে উন্মাদ হয়ে গেছেন, মাথার তার ঠিক নেই, তিনি প্রলাপ বকছেন। এই ভ্যাম্পায়ার ডোনাল্ড ট্রাম্প এখন প্রলাপ বকছেন। তার কয়েকদিন আগে ইংল্যান্ডকে হুমকি দিয়েছিলেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রকে সাহায্য করবার কোনো দরকার নেই ইংল্যান্ডের, আমেরিকা একাই ইরান যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসবে। কিন্তু এই মুহূর্তে তিনি গতকাল ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া একটি সাক্ষাৎকারে সরাসরি ন্যাটো রাষ্ট্রগুলোকে হুমকি দিয়েছেন, যদি আমেরিকা যুক্তরাষ্ট্রকে এই মুহূর্তে ন্যাটোর রাষ্ট্রগুলো স্ট্রেট অফ হরমুজকে মুক্ত করতে সাহায্য না করে, তাদের জন্য ভেরি ব্যাড ফিউচার ওয়েটিং, তাদের জন্য এক ভয়ঙ্কর খারাপ ভবিষ্যৎ অপেক্ষা করছে। ইতিপূর্বে একাধিকবার ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন ন্যাটো সদস্যপদ ত্যাগ করবে খোদ আমেরিকা। এবার তিনি ন্যাটোকেই হুমকি দিচ্ছেন, যদি আমেরিকাকে সাহায্য চাইছেন ডোনাল্ড ট্রাম্প। অথচ কি অদ্ভুত, একাধিকবার তিনি দাবি করেছিলেন যে আমেরিকা এই যুদ্ধে বিজয়ী হয়েছে, ইরানকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিয়েছে, ইরান পরাস্ত হয়েছে, তার কাছে হাতে পায়ে ধরছে সিজফায়ারের জন্য, যুদ্ধ বিরতির জন্য তারা কান্নাকাটি শুরু করেছে। একথা অনেকবার বলেছেন। এখন তিনি বলছেন যে যদি বিশ্ববাসী তেল চায় তাহলে আমার সঙ্গে এসে হরমুজ অভিযানে যোগদান করতে হবে, আমরা মিলিতভাবে গিয়ে ইরানের আইআরজিসির হাত থেকে এই হরমুজ প্রণালী উদ্ধার করব। তাতে দেখুন ইতিমধ্যেই গোটা পৃথিবী আর যাই বুঝুক, ইরানের শক্তি যে ভয়ঙ্কর। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যখন ইরানের মিসাইলের হাতে বেধড়ক পিটুনি খাচ্ছে, তখন অন্য কোনো রাষ্ট্র এতই বোকা তারা আমেরিকার ফাঁদে পা দিয়ে হরমুজে এসে ইরানি মিসাইলে ক্ষতবিক্ষত হবে? চলুন দেখে নিই এই ইউরোপীয় ন্যাটো সদস্যভুক্ত রাষ্ট্রগুলো ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবে তারা কিভাবে প্রতিক্রিয়া দিয়েছে। প্রথমত, ইউরোপের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র জার্মানি স্পষ্ট জানিয়েছে, উইল নট প্লে অ্যান অ্যাক্টিভ রোল ইন ইরান ওয়ার। ফ্রেডরিক মার্জ স্পষ্ট জানিয়েছেন, আমেরিকার সাথে গিয়ে ইরান যুদ্ধে তারা সক্রিয় অংশগ্রহণ করবে না। আমরা আগেই জানিয়েছিলাম ফ্রান্স স্পষ্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের উপরে নো বলেছিল। ইতালি, যে ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র রাষ্ট্র, জর্জিয়া মেলোনির রাষ্ট্র ইতালি, যার সঙ্গে ইসরায়েলের বন্ধুত্ব গভীর,
সেই ইতালি ইতিমধ্যেই মারমুখী ইরানকে দেখার পর তার অবস্থা বদলে ফেলেছে। তারা বলছে ইতালি রুলস আউট নেভাল মিশন ইন হরমুজ। ইতালি কোনোভাবেই ওই হরমুজ প্রণালীতে গিয়ে তারা যুদ্ধ করবে না। আমরা গ্রিস যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহু তার যে হেক্সাগন গোষ্ঠীর কথা বলেছিলেন, সেই হেক্সাগন গোষ্ঠীর অন্যতম সদস্য ঘোষণা করেছিলেন গ্রিসের নাম, যে গ্রিস সাইপ্রাস সহ ইসরায়েল একটি 6 রাষ্ট্রের গোষ্ঠী তৈরি করবে যারা ইরানের বিরুদ্ধে লড়াই করবে। সেই গ্রিস স্পষ্ট জানিয়েছে উইল নট এনগেজ ইন মিলিটারি অপারেশনস অ্যাট হরমুজ। হরমুজে কোনো মিলিটারি তারা নামাবে না, কারণ সাইপ্রাসে ইতিমধ্যে ইরান যেভাবে মিসাইল হামলা চালিয়েছে, গ্রিস তার অবস্থান বদলে ফেলে এবার পালাতে শুরু করেছে। ইংল্যান্ড আমেরিকার দীর্ঘদিনের বন্ধু, যাকে ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে অপমান করেছিল যে আর সাহায্য করতে হবে না, এখন সেই ইংল্যান্ডেরও হাত পা ধরছে ডোনাল্ড ট্রাম্প, যাতে করে ইংল্যান্ড রণতরী পাঠায় স্ট্রেট অফ হরমুজে আমেরিকার যুদ্ধে যেন শরিক হয়। কিয়ের স্টারমার তিনি জানিয়েছেন ইউকে স্টারমার রুলস আউট জয়নিং ওয়াইডার ইরান ওয়ার। ইরান যুদ্ধে ইংল্যান্ড আর কোনোভাবেই জড়াতে চায় না বলে স্পষ্ট জানিয়েছে কিয়ের স্টারমার, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। একদিকে যুদ্ধের পরাজয়ের আশঙ্কা, অন্যদিকে মিত্র রাষ্ট্রগুলো যখন ডোনাল্ড ট্রাম্পকে এভাবে সপাটে চড় করছে, তার অনুরোধ ধমক কোনোটাই কাজে আসছে না পৃথিবীর কাছে। কিন্তু কোনোভাবেই তিনি ইরানের মিসাইল আটকাতে পারছেন না। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই আমেরিকার আধিপত্য ছিন্ন ভিন্ন হয়ে গেছে। 27টি সামরিক সেনা ছাউনি এই মুহূর্তে প্রায় ধ্বংসপ্রাপ্ত। আরব রাষ্ট্রগুলো এখন আমেরিকার ভরসা ছেড়ে চীনের দিকে বাঁক দিতে শুরু করেছে এবং ইসরায়েল রাষ্ট্র ইতিমধ্যে গাজা হওয়ার উপক্রম। ফলে গোটা পৃথিবীতে ডলার ডুবু, এমনকি মিলিটারি যে হারে মার খাচ্ছে ইরানের হাতে, তখন আমেরিকা অসহায় বোধ করছে। ইতিপূর্বে কোনোদিনও আমেরিকার এই দ্বন্দ্বদশা হয়নি, যখন আফগানিস্তান হামলা করেছিল, ইরাক হামলা, লিবিয়া হামলা বা পৃথিবীর যে দেশেই আমেরিকা যুদ্ধ করেছে, সঙ্গে ন্যাটো সদস্যরা লেজ বেঁধে গিয়ে লড়াই করেছিল। কিন্তু এই প্রথম ইরান যেভাবে মারমুখী, তাতে কোনো ন্যাটো রাষ্ট্র আমেরিকার বন্ধু হতে আর চাইছে না, তারা লড়াইয়ে আসতে চাইছে না। চলুন দেখে নিই পরবর্তী আপডেট। অন্যদিকে অস্ট্রেলিয়াকেও অনুরোধ করেছিল ডোনাল্ড ট্রাম্প, সেই অস্ট্রেলিয়াও স্পষ্ট জানিয়েছে তারাও কোনো নেভাল পাঠাচ্ছে না স্ট্রেট অফ হরমুজে। তবে তাৎপর্যপূর্ণভাবে আজ আব্বাস আরাগচি, ইরানের বিদেশ মন্ত্রী, তিনি দৃপ্ত কণ্ঠে জানিয়েছেন যে স্ট্রেট অফ হরমুজ কিন্তু মোটেই বন্ধ নয়, স্ট্রেট অফ হরমুজ খোলাই রয়েছে। কেবল আমাদের শত্রু রাষ্ট্রের জন্য বন্ধ স্ট্রেট অফ হরমুজ, কিন্তু অন্য রাষ্ট্রের জন্য স্ট্রেট অফ হরমুজ খোলা রয়েছে, খোলা থাকবে। এবং একইভাবে আমেরিকা এবং তার মিত্র রাষ্ট্রের জন্য স্ট্রেট অফ হরমুজ চিরতরে বন্ধ। যদি আমেরিকার শক্তি থাকে, আইআরজিসির সঙ্গে লড়াই করে স্ট্রেট অফ হরমুজ দখল নিক। এই প্রেক্ষিতেই অপর গুরুত্বপূর্ণ আপডেট, ইউএই আরব আমিরাত, যাকে অনেকেই এখন বলতে শুরু করেছে আরবের ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে সমস্ত রকম বাণিজ্যিক সম্পর্ক, এবং ইসরায়েল যাতে আরব দুনিয়াতে ইসলামের সর্বনাশ করতে পারে তার সব রকম ব্যবস্থাকারী রাষ্ট্রের নামই আরব আমিরাত। এই আরব আমিরাত যখন ইরানের সঙ্গে সরাসরি লড়াই করার সাহস রাখে না, তখন এই স্ট্রেট অফ হরমুজ যা ইরান এখন ব্লক করে রেখেছে আমেরিকার জন্য, সেই স্ট্রেট অফ হরমুজকে বাইপাস করবার জন্য, তাকে ফাঁকি দেওয়ার জন্য ফুজাইরা যে বন্দর রয়েছে ওমান উপসাগরে, সেই ফুজাইরা দ্বীপ থেকে আমেরিকাকে বিপুল পরিমাণে তেল রপ্তানি করা শুরু করেছিল। আর এই খবর ইরানের কাছে আসাতেই ফুজাইরা দ্বীপে গত 2 দিন ধরে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে ইরান। আর এই ড্রোন হামলার ফলে আপনারা দেখছেন দাও করে আগুন জ্বলছে এই মুহূর্তে ফুজাইরা বন্দরে, যেখানে বিপুল পরিমাণে তেলের স্টক ছিল, সেই তেলের রিফাইনারিতেও জ্বলছে আগুন। ফলে এই মুহূর্তে আরব আমিরাত আমেরিকাকে আর তেল রপ্তানি করতে পারছে না। সেখানকার যে গভীর সমুদ্র বন্দর ছিল, বিদেশের তেল রপ্তানির জন্য আদর্শ একটি বন্দর আরব আমিরাতের, সেই আরব আমিরাতের বন্দরে এখন ধারাবাহিক শাহিদ ড্রোন হামলা চালিয়ে ইরান তাকে পুরোপুরি ব্যবহারের অযোগ্য করেছে। গত রাতে আরো এক গুরুত্বপূর্ণ খবর, গত রাতে দুবাই এয়ারপোর্টের কাছে ইরান নতুন করে আবারও ব্যাপকভাবে ড্রোন হামলা চালিয়েছে। ফলে দুবাই এয়ারপোর্ট নতুন করে তার সমস্ত ফ্লাইট ক্যান্সেল করেছে। তৃতীয় গুরুত্বপূর্ণ আপডেট, আপনারা প্রত্যেকেই জানেন
ইরান ইতিমধ্যেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন যুদ্ধ জাহাজে উপর্যুপরি মিসাইল হামলা চালাবার পর আমেরিকার সেই গর্বের প্রতীক ডোনাল্ড ট্রাম্পের বিগ আর্মাডা এখন গভীর আরব সমুদ্রে পালিয়ে গিয়েছে। পারস্য উপসাগর থেকে প্রায় 600 কিলোমিটার দূরে এই মুহূর্তে অবস্থান করছে, যে জাহাজ থেকে আর ফাইটার জেট উঠতে পারছে না। যুদ্ধে ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। তবে এই মুহূর্তে ফাংশনাল স্টেজে রয়েছে আমেরিকার তৈরি সর্ববৃহৎ যুদ্ধ জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এবার ইরান ঘোষণা করেছে তার পরবর্তী টার্গেট হলো এই ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে হামলা করবার আগে তার যে সমস্ত ইন্টেলিজেন্স সিস্টেম রয়েছে, যার সাহায্যে আর ফোর্ড ইরানের উপরে বারবার আকাশপথে গিয়ে হামলা চালাচ্ছে, সেই সমস্ত ব্যবস্থাকে এবার ধ্বংস করার কথা ঘোষণা করেছে ইরান। লজিস্টিক্স সাপোর্ট সেন্টার্স ফর ইউএসএস ফোর্ড আর কনসিডার্ড টার্গেটস ইরানস মিলিটারি। ইরানের মিলিটারি আইআরজিসি তারা জানিয়েছে এবার তারা শুরু করবে এই ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের বিরুদ্ধে সামরিক অভিযান। ইরান এক দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিকল্পনা নিয়ে চলছে। তারা স্বল্প দিনের যুদ্ধ শেষ করতে মোটেই রাজি নয়, কারণ ইতিপূর্বে আমেরিকা এবং ইসরায়েল বারবার ইরানের সামরিক হামলা চালিয়ে ইরানকে ধ্বংস করতে চেয়েছে। এবার ইরান প্রমাণ করতে চাইছে যে আগামী দিনে আমেরিকা বা ইসরায়েল ইরান আক্রমণ করতে গেলে যাতে 7 বার ভাবে বা তাদের ইরান হামলা করার স্পর্ধা যাতে আর কোনোদিনও না হয়, এই লক্ষ্যেই ইরান লড়ে চলেছে। এক সুদীর্ঘ যুদ্ধের এক লক্ষ্যমাত্রা নিয়েই এগিয়ে চলেছে ইরান। গতকাল ইসরায়েলকে চরমতম শিক্ষা দেওয়ার লক্ষ্য নিয়েই 54 দফা মিসাইল হামলা চালায় ইরান। আর এই 54 দফা মিসাইল হামলাতে 28 ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো ইরান ব্যবহার করলো শেরজিল 2 মিসাইল, যাকে সবাই বলছে ড্যান্সিং মিসাইল। এই শেরজিল 2 মিসাইল অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি, যার এআই সিস্টেমের মাধ্যমে শত্রুপক্ষের দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ড্যান্সিং ওয়েতে, জিগজ্যাগ ওয়েতে ফাঁকি দিয়ে তার টার্গেটে গিয়ে আক্রমণ করতে পারে, ইচ্ছা মতো তার গতিপথকে পরিবর্তন করতে পারে বলে এই মিসাইলকে বলা হয় ড্যান্সিং মিসাইল। এবং 2000 কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সক্ষমতা রাখে এবং তাতে প্রায় 700 থেকে 1000 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করার ক্ষমতা রাখে এই শেরজিল 2 মিসাইল। গতকাল 4টি শেরজিল মিসাইল ইসরায়েলের 4টি বিভিন্ন সামরিক ছাউনিতে গিয়ে আক্রমণ হেনে ব্যাপক ধ্বংস চালিয়েছে ইসরায়েলে। গত কয়েকদিন ধরে ইসরায়েল ধারাবাহিক বিশ্বের কাছে অভিযোগ জানিয়েছে ইরানের বিরুদ্ধে। ইরান নাকি ক্লাস্টার বোমা মারছে খোররাম শাহের 4 মিসাইলের মাধ্যমে। তাতে বিপুল সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, হতাহত হচ্ছে। তাই বিশ্ববাসীর কাছে বলছে ইরান ইভিল স্টেট, তারা অন্যায় যুদ্ধ করে সাধারণ মানুষ খুন করছে ইসরায়েলের। কতটা অদ্ভুত এবং কতটা হাস্যকর দাবি! তারা দাবি করছে ইরান সেনাবাহিনীকে আক্রমণ না করে সাধারণ মানুষ আক্রমণ করছে। কেন এটা করবে ইরান? অথচ পৃথিবী জানে এই ইসরায়েল রাষ্ট্র তার জন্ম থেকেই প্রতিবেশী সমস্ত রাষ্ট্রে কয়েক লক্ষ নিরীহ মানুষকে খুন করে কুখ্যাত হয়ে আছে। সেই ইসরায়েল গতকাল আরো একবার গাজা ভূমিতে আক্রমণ করে 15 জন নিরীহ মানুষকে খুন করার পর বর্বর আইডিএফ সেনা দাবি করেছে তারা 15টি কুকুরকে হত্যা করেছে। তারা গাজাবাসীকে কুকুর বলে অভিহিত করে, সাধারণ নাগরিককে। আর তারা বলছে যে ইরান ইসরায়েলি সাধারণ নাগরিককে খুন করছে, সামরিক অফিসারদের খুন না করে। তাই ক্লাস্টার বোমা যেন ইরান ব্যবহার না করে। আর এই আবহে এবার ইরান ছেড়েছে শেরজিল 2। দেখে নিক ইসরায়েল শেরজিল 2 এর কি ধ্বংসাত্মক ক্ষমতা। আর এরই সাথে আজকের আমাদের আপডেট শেষ হলো। আমাদের আপডেট যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লাস যারা এখনো পর্যন্ত পদাতিক চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইরান যুদ্ধের সমস্ত আপ টু ডেট পেতে।